লাবণ্য, তোর এত বড় সাহস! এটাই যাবে, এটাই তো একজন মুমিনের পরিচয়। তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে। তো আমি কি করব? লাবণ্য, তোর এত বড় সাহস! তুই আমার হাতে ধরছস, তুই আমার প্রতিদিন ডিস্টার্ব করছ, তারপর তোকে আমি কিচ্ছু বলি না। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার হাতে ধরাতে তুমি এতটা রিয়েক্ট করবা এটা আমি ভাবতে পারিনি। তোমাকে কি ভালোবাসা যায়? ভালোবাসা যায় একটা ভালো ছেলেকে। তুমি তো একজন বকাটে ছেলে, আর বকাটে ছেলেকে কে ভালোবাসবে? দেখো, তুমি যদি বলো আমি ভালো হয়ে যাওয়ার জন্য আমি সব কিছু ছেড়ে দিব, আমার খারাপ সঙ্গ সব ছেড়ে দিব, আমি শুধু তোমার জন্য ভালো হয়ে যাব। আগে ভালো হও, তারপর ভেবে দেখা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তারি? এই তো ভাই, দাদার কবর জিয়ারত করার জন্য আসছিলাম। আচ্ছা ঠিক আছে, দাদার কবর জিয়ারত করো, নামাজ পড়বা, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর এখানে আইসা দাদার কবর জিয়ারত করবা, কোরআন তেলাওয়াত করবা। এটাই যাবে, এটাই তো একজন মুমিনের পরিচয়। পাঞ্জাবি, টুপি, দাড়ি এসব হচ্ছে একটা মুমিনের অলংকার, নবীজির সুন্নত। তুমি আগে কিভাবে চলাফেরা করতে এটা দেখে আসলে এখন ভাই নিয়াত করছি যে ভালো হয়ে যাব। তোমার জন্য দোয়া রইল, ঠিক আছে? ঠিক আছে, কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা 5 ওয়াক্ত। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে। তো আমি কি করব? কি করবা মানে? কিছু একটা করো। কিছু একটা করবো মানে তুমি দেখতেছো না বর্তমানে আমার চাকরি আছে, আমি একটা চাকরি নেই, তারপর তোমার পাশে বিয়ে প্রস্তাব পাঠাই? ওইটা তোমার মাথায় রাখলে তোর চলবে না যে তুমি কখন চাকরি পাবা তখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। এখন তো হ্যাপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কি পুরাই চেঞ্জ? হ্যাঁ চেঞ্জ, হয়তো বা আল্লাহ পাক আমার কপালে হেদায়েত রাখছিল, সেই বিধায় আমি চেঞ্জ পেয়ে গেছি। এখন কি তুমি আমাকে প্রপোজ করতে আসছো? করলেও কোনো লাভ নেই, আমার বয়ফ্রেন্ড আছে। দেখো লাবণ্য, আসলে তুমি যেটা ভাবতেছো ব্যাপারটা ওইটা নয়, আমি তোমাকে প্রপোজ করতে আসি নাই। দেখো, হয়তো বা আল্লাহ পাক তোমার মাধ্যমে আমাকে হেদায়েত দান করছে, আমি তোমার প্রতিটা কথা তোমার অক্ষর অক্ষরে মানতে পারছি, সেই বিধায় আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারছি। এখন আমি নামাজ রোজা সব কিছু আদায় করি আল্লাহর মধ্যে। এখন আমি বিড়ি সিগারেটও খাই না, আর যারা খায় আমি তাদের সাথে চলাফেরা করি না। আর দেখো, এই দুনিয়া রং তামাশা এগুলো কোনো কিছুই নেই, এগুলো হচ্ছে ক্ষণিকের, ঠিক আছে? আসো আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আর প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে অবৈধ, ঠিক আছে? বিয়ার পরে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা হচ্ছে বৈধ, আর বিয়ার আগে যে রিলেশনটা হচ্ছে ওটা হচ্ছে অবৈধ। আমাদের হালাল জিনিস করতে হবে, ঠিক আছে? হারামের মধ্যে কোনো শান্তি নাই। দেখা গেছে কি বিয়ার আগে যে ছেলেমেয়েরা যে ধরনের অবৈধ রিলেশনে হয় এগুলা কিন্তু আসলে ওইগুলোর মধ্যে শান্তি নেই, আল্লাহ পাকের বিধান নাই। আর যেহেতু তোমরা একে অপরজনকে খুব পছন্দই করো, আমি মনে করি তোমরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলাটাই খুব বেটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।